আসসালামু আলাইকুম, নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে কোনো উপায়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, কোনো বেআইনি কাজ বরদাস্ত করা হবে না, মেনে নেওয়া হবে না দুর্বলের ওপর সবলের আক্রমণ। নির্বাচনী লড়াইয়ের বিরোধিতা ভুলে দেশ গঠনে সব দলের সহযোগিতা চেয়েছেন তিনি। বলেছেন, জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে চায় বিএনপি। নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারের কথাও জানান তারেক রহমান। শনিবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আরও জানাচ্ছেন ইমরুল আহসান। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে 2/3 বেশি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। নির্বাচনের পর প্রথম সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান তারেক রহমান বলেন, এ বিজয় গণতান্ত্রিকামী জনগণের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। জনগণ বিএনপির প্রতি যে বিশ্বাস এবং ভালোবাসা দেখিয়েছেন, এবার জনগণের জীবন মান উন্নয়নের জন্য নিরলস কাজের মাধ্যমে জনগণের এই বিশ্বাস এবং ভালোবাসার প্রতিদান দিতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সুষ্ঠুভাবে ভোট আয়োজন করায় অন্তর্বর্তী সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তারেক রহমান। একই সাথে ধন্যবাদ জানান নির্বাচনে অংশ নেওয়া দলগুলোকেও। 1.5 দশকের অপশাসন পেছনে ফেলে এবার দেশ পুনর্গঠনের পালা উল্লেখ করে তিনি বলেন, এজন্য প্রয়োজন জাতীয় ঐক্য। একটি নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যাত্রাপথে আমি ভিন্ন দল কিংবা ভিন্ন মতের সকলের সহযোগিতা কামনা করছি। গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই, দেশ গঠনে আপনাদের চিন্তা ভাবনা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পথ এবং মত ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের সাথে আমরা সবাই এক। আমি বিশ্বাস করি জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এজন্য আমরা সকলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো এবং থাকতে হবে। যাদের ত্যাগের বিনিময়ে আজকের বাংলাদেশ, তাদেরও স্মরণ করেন তিনি। বলেন, বিএনপির প্রতিশ্রুতির সব বাস্তবায়ন করা হবে। 31 দফার আলোকে ঘোষণা করা হয়েছে দলীয় ইশতেহার। একই সঙ্গে কয়েকটি বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে বিএনপি জুলাই সনদেও স্বাক্ষর করেছে। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে কোনো অপশক্তি যেন সুযোগ নিতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান। বলেন, ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার, দুর্নীতি আর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণই তার সরকারের অগ্রাধিকার হবে। আমার বক্তব্য স্পষ্ট, যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো রকমের অন্যায় কিংবা বেআইনি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। দলমত, ধর্ম, বর্ণ কিংবা ভিন্ন মত যাই থাকুক, কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না। আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারি দল কিংবা বিরোধী দল, অন্য মত কিংবা ভিন্ন মত, প্রতিটি বাংলাদেশী নাগরিকের জন্যই আইন সমান। ভূমিধস বিজয়ের পেছনে কোনো ইঞ্জিনিয়ারিং ছিল কিনা এমন প্রশ্নের উত্তর দেন তিনি। জনগণকে কনভিন্স করাটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং। জনগণকে আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল সেটা হচ্ছে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা, সেটাতে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। সার্ককে পুনরুজ্জীবিত করা হবে আর দেশ ও জনগণের স্বার্থ রক্ষাই তার সরকারের পররাষ্ট্রনীতি হবে বলে পরিষ্কার করে জানিয়ে দেন তারেক রহমান। By protecting the interests of Bangladesh and the people of Bangladesh, we will decide our foreign policy. তারেক রহমান জানান, ট্রাইব্যুনালে চলমান মামলা ও আওয়ামী লীগের বিষয়ে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। That depends on the legal process, of course, by ensuring rule of law. ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 297 আসনে নির্বাচিতদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। একই সাথে গণভোটের ফলাফলেরও গেজেট প্রকাশ করা হয়েছে। আগামী 17 ফেব্রুয়ারির মধ্যে প্রথমে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে, এরপর নতুন সরকারের শপথ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন তা ঠিক করে দেবেন রাষ্ট্রপতি। হাসান জাবেদের রিপোর্ট।
বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 12 ফেব্রুয়ারি। 299টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হলেও 297টি আসনের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আর চট্টগ্রাম 2 ও চট্টগ্রাম 4 আসনের ফল প্রকাশ পায়নি আদালতের নির্দেশে। একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর 3 আসনে নতুন তফসিলে ভোট হবে। 297টি আসনের মধ্যে বিএনপি জোট 212টি, জামাত জোট 77টি এবং অন্যান্যরা পেয়েছে 8টি আসন। ইতিমধ্যেই শপথ অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতি নিয়েছে জাতীয় সংসদ সচিবালয়। জুলাই অভ্যুত্থানের পর থেকে পলাতক সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী আর ডেপুটি স্পিকার কারাগারে আছেন। তাই সংসদ সদস্য পদে বিজয়ীদের শপথ পড়ানো নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। তবে সংবিধানের 148 অনুচ্ছেদে এই পরিস্থিতির দুটি সমাধান রয়েছে। রাষ্ট্রপতি শপথ পাঠের জন্য কাউকে মনোনীত করতে পারেন। গেজেট প্রকাশের 3 দিনের মধ্যে শপথ পাঠ না করালে পরবর্তী 3 দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন। তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, নবনির্বাচিত সংসদ সদস্য পদে বিজয়ী এবং নতুন সরকারের শপথ অনুষ্ঠান 17 ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি শপথ পড়াতে যাচ্ছেন, সেই আভাসই পাওয়া যাচ্ছে। আমরা খুব দ্রুত শপথ সম্পন্ন হবে, আর খুব দেরি হলেও এটা 16 বা 17 তারিখ, এর পরে যাবে না। চিফ অ্যাডভাইজার কাজ করছেন এবং পুরো টিম কাজ করছে, ক্যাবিনেট কাজ করছে স্মুথ ট্রানজিশনের জন্য। নতুন সরকারের মন্ত্রী পরিষদে কারা যাচ্ছেন তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। তবে মন্ত্রী পরিষদের কলেবর যেন বড় না হয় সেদিকে খেয়াল রাখার তাগিদ সুজন সম্পাদকের। আমাদের বড় মন্ত্রিসভা করার ঐতিহ্য আছে। আমার মনে হয় এর থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। আমরা যে ছোট মন্ত্রিসভা করে যোগ্য ব্যক্তিদেরকে নিয়ে আমরা মন্ত্রিসভা করা উচিত, এবং এমন ব্যক্তিদেরকে যাদের পরিচ্ছন্ন ইমেজ আছে, যাদের ব্যাপারে কোনো রকম অভিযোগ নেই, যাদের দুর্নাম দেয়, সুনাম সম্পন্ন ব্যক্তিরা। দুর্নীতি দমনকে অগ্রাধিকারের পাশাপাশি কর্মমুখী ও গবেষণাধর্মী শিক্ষা ব্যবস্থার উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ বদিউল আলম মজুমদারের। কতগুলো বিষয় জরুরি ভিত্তিতে ওনার নজর দেওয়া দরকার। একটা অবশ্যই আমাদের দুর্নীতি, আমাদের সর্বব্যাপী সর্বগ্রাসী, এটার অবসান হওয়া দরকার। মানসগত শিক্ষা নিশ্চিত করতে হবে এবং আমাদের তরুণদের মেধা সৃজনশীলতা বিকাশের সুযোগ সৃষ্টি করতে হবে, এবং আমাদেরকে এই রাজনীতি অপরাজনীতি থেকে তাদেরকে দূরে রাখতে হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী আগামীর সরকারকে কাজ করার পরামর্শ সুজন সম্পাদকের। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অভিনন্দন বার্তায় তিনি তারেক রহমানের উদ্দেশ্যে বলেন, গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক প্রক্রিয়ায় জনগণের এই সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব পালনে তারেক রহমানের প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী চেতনা দেশকে একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে নিয়ে যাবে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালনকালে তারেক রহমানের মূল্যবান সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার জন্য তাকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফল অর্জন করায় বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে নির্বাচন পরবর্তী সৌজন্য বিনিময়ে রোববার সন্ধ্যা 7টায় জামাত আমির ডক্টর শফিকুর রহমান ও রাত 8টায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার এক বার্তায় প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাতের আমিরের নেতৃত্বে দলীয় প্রার্থীদের সক্রিয় ও ব্যাপক অংশগ্রহণ, দৃঢ় প্রতিদ্বন্দ্বিতা এবং পরবর্তীতে নির্বাচনের ফলাফলকে শান্ত ও মর্যাদাপূর্ণভাবে গ্রহণ করার জন্য ধন্যবাদ জানান। বলেন, নির্বাচনী প্রচার পর্ব থেকে শুরু করে ফলাফল ঘোষণার পরবর্তী সময় পর্যন্ত জামাতের আমিরের রাজনৈতিক শিষ্টাচার, সংযম, দায়িত্বশীল বক্তব্য এবং কর্মীদের প্রতি শান্তিপূর্ণ আচরণের আহ্বান দেশের সামগ্রিক পরিস্থিতিকে স্থিতিশীল রাখতে বিশেষ ভূমিকা রেখেছে। এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে সাফল্য অর্জন করায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক
নাহিদ ইসলামকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, মাত্র 1 বছর আগে 24 ছাত্র জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে জন্ম নেওয়া একটি নবীন রাজনৈতিক দল হিসেবে 30টি আসনের প্রতিদ্বন্দ্বিতা করা, তার মধ্যে 6টিতে বিজয় অর্জন করা এবং আরও কয়েকটি আসনে তীব্র ও সম্মানজনক প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা এক অসাধারণ অর্জন। এই সাফল্য কেবল নির্বাচনী পরিসংখ্যান নয়, এটি তরুণ প্রজন্মের আত্মপ্রত্যয়, স্বপ্ন ও গণতান্ত্রিক চেতনার শক্তিশালী প্রকাশ বলে জানান প্রধান উপদেষ্টা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে মিষ্টি ও ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধ্যায় দলের চেয়ারম্যানের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ফুল ও মিষ্টি গ্রহণ করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। এ সময় উপস্থিত ছিলেন গুলশান কার্যালয়ের বিশেষ কর্মকর্তা শহীদুল ইসলাম মেহেদী। নির্বাচনের ফলাফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন। জামাত আমির বলেন, শুরু থেকে একটি স্থিতিশীল ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ জামাতে ইসলামী। সেই প্রতিশ্রুতিতে এখনও তার দল অটল আছে। ফেসবুক পোস্টে সামগ্রিক ফলাফলকে স্বীকৃতি দিয়ে এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানিয়ে জামাত আমির বিগত মাসগুলোতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সেই অসংখ্য স্বেচ্ছাসেবক ও সমর্থকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি এবং জামাতে ইসলামের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ারের আসন সহ মোট 30টি আসনে ভোট কারচুপির অভিযোগ করে ভোট পুনঃগণনার জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে জামাতে ইসলামী। শনিবার সন্ধ্যায় মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দেশের মানুষ সুষ্ঠু নির্বাচন আশা করলেও ভোট কারচুপির মাধ্যমে অপর পক্ষকে জিতিয়ে দেওয়া হয়েছে। ভোট পুনঃগণনার আবেদনে ইসি পদক্ষেপ না নিলে আইনি লড়াইয়ে যাওয়ার কথা জানান তিনি। এ সময় নির্বাচনের পরে বিএনপির নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে জামাতের কর্মী সমর্থকদের উপর হামলা এবং বাড়িতে অগ্নিসংযোগ করেছে বলেও অভিযোগ করেন এহসানুল মাহবুব জুবায়ের। বলেন, ফ্যাসিবাদী আমলে যা ঘটেছিল একটি দল এখন সেটিরই পুনরাবৃত্তি ঘটাচ্ছে। এদিকে নির্বাচনের আগে ও পরে দেশের বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে বলে অভিযোগ করেছেন 11 দলীয় ঐক্যজোটের সমন্বয়কারী হামিদুর রহমান আজাদ। এসব হামলা বন্ধ না হলে কর্মসূচি দেওয়ার কথাও জানান তিনি। যারা সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়েছেন তাদের দায়িত্ব অনেক বেশি। তারা যেন দায়িত্বশীল ভূমিকা পালন করেন, তাদের দলীয় কমান্ড নির্দেশ প্রয়োগ করে যেসব কার্যক্রম সারা দেশে হচ্ছে, মানুষের আঘাত আক্রমণ হচ্ছে, অগণতান্ত্রিক ফেসিবাদী আচরণ হচ্ছে, এগুলো দ্রুত পদক্ষেপ নিয়ে আমাদের বন্ধ করা উচিত বলে আমরা মনে করি। যদি এভাবে চলতে থাকে আমরা রাজনৈতিক কর্মসূচির দিকে যেতে বাধ্য হব। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হয়েছে মন্তব্য করে বাংলাদেশের জনগণ এবং সরকারকে অভিনন্দন জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন। শান্তিপূর্ণ পরিবেশে আয়োজিত এই নির্বাচন জুলাই অভ্যুত্থান না হলে সম্ভব হতো না বলেও মন্তব্য করেছেন পর্যবেক্ষক দলের প্রধান ইরভাস আইজাপস। অন্যদিকে কমনওয়েলথ জানায়, গণভোটের ফলাফল জুলাই সনদ বাস্তবায়নে বাধকতা এনে দিয়েছে, তাই নির্বাচিত সরকারকে তা পূরণে আহ্বান সংস্থাটির। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুদিন পর নির্বাচনকে ঘিরে প্রাথমিক পর্যবেক্ষণের তথ্য তুলে ধরে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন। দেশের 64 জেলার 805টি নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করে সংস্থাটি। পর্যবেক্ষক দলের প্রধান ইরভাস আইজাপস বলেন, নির্বাচন অত্যন্ত বিশ্বাসযোগ্য এবং ভবিষ্যতের জন্য দৃষ্টান্তমূলক হয়েছে। ভোটের হারও সন্তোষজনক ছিল জানিয়ে তিনি বলেন, এই নির্বাচন বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরায় প্রতিষ্ঠা করেছে। কিছু কেন্দ্রে বিশৃঙ্খলা হয়েছে, তবে তার সংখ্যা বেশ নগণ্য। পুরো নির্বাচনের পরিবেশের তুলনায় সেসব ঘটনার তেমন কোনো প্রভাব নেই। এই নির্বাচনে নির্বাচন কমিশন স্বাধীন এবং স্বচ্ছতা ধরে রেখে কাজ করেছে।
নির্বাচন খুবই প্রতিযোগিতামূলক হয়েছে। বাংলাদেশের মানুষ এই নির্বাচন নিয়ে গর্ব করতে পারে। নির্বাচন পরবর্তী সময়ে কোনো দলের সমর্থকরা যাতে আক্রমণের শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে রাজনৈতিক দলগুলোর নেতাদের প্রতি আহ্বান জানান পর্যবেক্ষক দলের প্রধান। ইতিহাসে দেখা গেছে নির্বাচন পরবর্তী সময়ে সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় রাজনৈতিক দলগুলোর সমর্থকরা। তবে এবারের নির্বাচনের ফলাফল উভয় পক্ষ শান্তিপূর্ণভাবে মেনে নেয় আমরা আশাবাদী সেরকম কিছু হয়তো হবে না। অন্যদিকে কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষক দল জানায় নারী ভোটারদের অংশগ্রহণ সন্তোষজনক হলেও নারী প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ ছিল খুবই কম। প্রায় সব কেন্দ্রেই নির্বাচনের সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ ছিল জানিয়ে সংস্থাটি গণভোটের ফলাফল বাস্তবায়নে নির্বাচিত সরকারের প্রতি আহ্বান জানায়। বাংলাদেশ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক চর্চার নতুন এক অধ্যায়ে পদার্পণ করেছে। আশা করি নির্বাচিত সরকার জুলাই সনদ ও তারুণ্যের আকাঙ্ক্ষা পূর্ণ করবে। নির্বাচন পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করে পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপনের কথা জানায় সংস্থা দুটি। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। চুক্তিতে থাকা মন্ত্রী পরিষদ সচিব শেখ আব্দুর রশিদের চুক্তি বাতিল করা হয়েছে। এ পদে নতুন দায়িত্ব পেয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। তিনি নিজ দায়িত্বের পাশাপাশি নতুন দায়িত্ব পালন করবেন। শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব তথ্য জানানো হয়। শেখ আব্দুর রশিদ কয়েক বছর আগে অতিরিক্ত সচিব হিসেবে অবসরে যান, কিন্তু 2024 সালের গণঅভ্যুত্থানে সরকার পতনের পর তাকে অন্তর্বর্তীকালীন সরকার চুক্তিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব এবং পরে 2 বছরের মেয়াদে তাকে মন্ত্রী পরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ করলেন। শীতের রুক্ষতা পেরিয়ে আবহমান বাংলার প্রকৃতিতে নেমেছে ফাল্গুনের রঙিন ছোঁয়া। পলাশ শিমুলের অগ্নিরাঙা মায়ায় সেজেছে প্রকৃতি, প্রাণ ফিরে পেয়েছে নগর ও গ্রাম। একই দিনে পালিত হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস। প্রিয়জন আর পরিবারকে নিয়ে ঘরের বাইরে ঘুরতে বের হয়েছেন অনেকে। ছুটির দিন হওয়ায় তুলনামূলক ফাঁকা রাজধানীও যেন আজ বসন্তের জন্যই অপেক্ষায় ছিল। তারিক হাসানের ক্যামেরায় আরও জানাচ্ছেন সালাহউদ্দিন কাদের। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। শীতের শুষ্কতা ভুলিয়ে বসন্তের প্রথম প্রহরে নতুন রঙে সেজেছে প্রকৃতি। আমার আপন হারা প্রাণ, পলাশের আগুনরাঙা পাপড়ি, শিমুলের লাল আভা, প্রকৃতি যেন লিখছে পুনর্জন্মের কবিতা। বাতাসে হালকা উষ্ণতা, মনে অদৃশ্য উল্লাস। ফাল্গুন এভাবে ছুঁয়ে যায় মানুষের হৃদয়। কেউ প্রিয়জনের হাত ধরে, কেউ বন্ধুদের সঙ্গে, কেউ বা পরিবার নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন। ভালোবাসার দিনটি কেবল দুজনার গল্প নয়, এটি পরিবার, বন্ধুত্ব আর মানবিক বন্ধনেরও উৎসব। আমরা পয়লা ফাল্গুনটা একদম ভার্সিটির ফার্স্ট ইয়ার থেকেই খুব উদযাপন করে আয়োজন করে। বলতে কি সারা পৃথিবীতে প্রতিটা কালচারে সেলিব্রেটেড আলাদাভাবে তাদের মতন করে। সো বসন্ত ব্যাপারটা আসলে এখানকার ইন্ডিজিনাস ব্যাপারই। নির্বাচনের ছুটিতে রাজধানী ছিল কিছুটা নিস্তব্ধ। সে ফাঁকা শহরেই ভিড় জমেছে পার্ক, বিশ্ববিদ্যালয় চত্বর আর উন্মুক্ত প্রাঙ্গণে। যানজট ও কোলাহল কম থাকায় অনেকেই ঘুরছেন স্বস্তিতে। ভালোই লাগছে, নির্বাচনের পরের দিন উপলক্ষে একটু বেশি এবার প্রিভিলেজ পাচ্ছি এই উদ্দেশ্যে, কারণ ঢাকা এখনো অনেকটা ঈদের মতো ফাঁকা। প্যারেন্টস হয়ে গেছি, এখন বাচ্চাদের খুশিটাই বেশি প্রাধান্য। ফাগুন কেবল ঋতু পরিবর্তনের নাম নয়, এ এক মানসিক রূপান্তর। ক্লান্তি ঝরিয়ে নতুন প্রত্যাশায় বাঁচার প্রেরণা। ভালোবাসা আর বসন্ত মিলেমিশে তাই আজকের দিনটিকে করে তুলেছে রঙিন, নির্মল আর আশাবাদী। এটা শুধুমাত্র যে আমাদের কাপল বা আমাদের যে ভালোবাসার মানুষ সেটার মধ্যেই যাতে সীমাবদ্ধ না থাকে, পরিবার মা বাবা তাদের সাথেও যাতে এই দিবসটা উদযাপন করে। বসন্তের এই রঙিন আবেশে ভালোবাসা ছড়িয়ে থাকুক বছর জুড়ে, প্রকৃতির মতো হয়ে উঠুক নির্মল ও স্থায়ী। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির শপথ নেওয়ার আগেই সারা দেশে নৈরাজ্য ও শাসনতন্ত্র চালু করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শনিবার রাত 11:30টায় বাংলা মোটরে এনসিপির কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি কথা বলেন। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হাতিয়ায়
গণধর্ষণের অভিযোগ এনে এর বিচার না হলে দেশের নারীদের রাস্তায় নেমে আসার আহ্বান জানানো হবে বলেও হুমকি দেন তিনি। অভিযোগ করেন বিএনপি নির্বাচনের 2 দিনের মাথায় সারা দেশে নৈরাজ্য শুরু করেছে। পরে এনসিপি নেতাকর্মীরা বাংলা মোটর থেকে শাহবাগ পর্যন্ত মিছিল বের করেন। একই ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করে ইসলামী ছাত্র শিবির। এ সময় তারা বলেন, গণতান্ত্রিক উত্তরণ চাইলে বিরোধী মতের ওপর নিপীড়ন বন্ধ করবে বিএনপি। গতকালকে হাতিয়াতে আমাদের সেখানকার প্রার্থীকে শাপলাকলিতে ভোট দেওয়ার কারণে 3 সন্তানের জননীকে সেখানে গণধর্ষণ করা হলো। অত্যন্ত লজ্জার সাথে আমরা দেখছি বাংলাদেশের মিডিয়া যেন শপথ গ্রহণের আগেই বিএনপিকে তারেক রহমানের সামনে সেজদায় রত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়ে শুকরানা মাহফিল করেছে কাতারস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ফোরাম। এনটিভি কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও ব্রাহ্মণবাড়িয়া থেকে নির্বাচিত বিএনপি জোটের প্রতিনিধিদের অভিনন্দন জানায় ফোরাম। রাজধানীর হইচই রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি AKM আমিনুল হক। সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কুল ও কলেজের PTA সদস্য হুমায়ুন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসেন লিমন ভূঁইয়া, শরীফুদ্দিন ও মাহবুবুর রহমান। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।